মানে কাজ ফেলে রাখলে আমার বিছানায় যেতে ইচ্ছা করে না, আমার চোখে ঘুম আসে না। খালি আমি এইভাবে চোখ বন্ধ করলে দেখি এই কাজটা বাকি। জানো আমার নোংরা কাজগুলো দেখতে ভালো লাগে না, জানো কেন তোমাকে বুঝাতে পারি না। আমি এক কাজ পরিষ্কার হলে সেখানে খেতে ভালো লাগে, আমার সব কাজ করতে ভালো লাগে। তুমি কাজ করো নি, আমার খাদ্য দাও। কটা বাজে? 4টা বাজে। তুমি 4টা বাজে দুপুরবেলা 4টা বাজে খাবা? হ্যাঁ দিচ্ছি, আসলে দিচ্ছি। তাড়াতাড়ি দাও। কি খাবার আছে? খাবার রাখা আছে, তুমি এখন শুধু খাবে। কি রান্না করছো? তোমার এখানে ভাত বসানো আছে, এই যে ভাত, আর এটা হচ্ছে বাবুর খাবার। বাবু সুজি রান্না করা আছে, এখানে সবজি ছিল। কি রান্না করছো? আর এখানে হচ্ছে তোমার ভর্তা ছিল, আর একটা খাবার আছে, এটা টেবিলে দিয়ে নিতে হবে। কি খাবার দেন? কোনে খোদা লাগছে গো? আচ্ছা কি রান্না? এই খাবারটা খেয়ে মনে মজা পাবা মনে হয়, এখনো টেস্ট করে দেখিনি, বুঝছো? কি গোটা কি রান্না? আমি তো বলতে পারতেছি। ধুন্দুল দিয়ে কি দিয়া? ধুন্দুল দিয়ে হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে রান্না করছে, বুঝছো? ওয়াও, মানে খেতে কেমন হবে আমি জানি না। এখন আমি সকাল থেকে, এখন কটা বাজে ঘড়ির টাইম দেখো, এখন 4টা বাজতে আর 10 মিনিট বাকি আছে, 9 মিনিট। আমি এখনো পর্যন্ত সকালে খাবারও খাইনি, এখন পর্যন্ত দুপুরের খাবারও খাইনি। কি করলা? এখনো খাও নাই? পুরো ঘরটা আমার অনেক নোংরা হয়েছিল, কারণ নোংরা পরিবেশে আমি একেবারে নিতে পারি না নিজেকে। এজন্য পরিষ্কার না হওয়া পর্যন্ত আমি এখনো রুমে কোনো খাবারই এখন আমি পর্যন্ত মুখে দিতে পারিনি। এটা কোনো কথা? মানে আমার খিদায় মাথা ঘুরতেছে, কিন্তু তবুও মনে হচ্ছে আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত আমার খাবার মুখে যাচ্ছে না। তুমি বেশি, আমি জানি তুমি একটু বেশি বেশি করো। ঘর বাড়ি থাক, বাচ্চা সামলাবা ঠিক আছে, নিজেকে খাওয়া লিয়ে তো বাচ্চাকে তুমি দেখতে পারবা। তুমি অসুস্থ বলে বাচ্চাকে দেখবো মিয়া, আর ঘর বাড়িতে কি করবো? আমি ঘোরার টিম করবো না। বিগত 2 দিন ধরে আমি অনেক তাড়াহুড়ো, অনেক ব্যস্ততার মাঝে ছিলাম, যার কারণে একটু বেশি ময়লা জমা হয়ে গেছিল, যার কারণে আমার পরিষ্কার করতে আজকে অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট। এটা বলার বাহিরে, মানে বলার মতোই না আর কি, যেভাবে কষ্ট হয়েছে করতে। মা খাইছে? মা এখনো খায়নি। মা সকালের খানা খাইছে, দুপুরের খানাটা এখন লেট হয়েছে, খায়নি। তুমি তাড়াতাড়ি খাবার টাবার দিবা। দাও দাও খাবার। ওটাতে কি আছে খাবার? আর এখানে তোমার জন্য আম কেটে রাখছিলাম, বাট তুমি আম খাও নাই কেন? এই যে আম কেটে রাখছি। মিষ্টি আম পাকা? হ্যাঁ, তুমি খাও নাই কেন? না মানে আসছে না। আচ্ছা বুঝতে পারছি। তুমি আমার খাবারটা দিবা প্লিজ, একটু দাও তো খাই। মা ডাক দাও, মায়ের ডাক দাও। মা, আমার মা আসছে কালকে, গতকালকে আসছে মা। আসলে ঢাকায় আসলে একটু অসুস্থ হয়ে পড়ে, কারণ এত বড় একটা জার্নি করে আসে তো, বুঝছো তাই না? জার্নি করে আসার জন্য শরীরটা অনেক স্ট্রেস হয়ে যায়, যার কারণে অনেক দুর্বল, খালি একটু ঘুম ঘুম ভাব, শুয়ে থাকতে ভালো লাগে। আর এদিকে হলো আমি আমার কাজ ছাড়া আমি মাথায় ঘুম আসে, মানে কাজ ফেলে রাখলে আমার বিছানায় যেতে ইচ্ছা করে না, আমার চোখে ঘুম আসে না। খালি আমি এইভাবে চোখ বন্ধ করলে দেখি এই কাজটা বাকি আছে, আমার এই কাজটা কি করে আসি, তারপরে আমি খাবার খাবো। এই একটা কাজ শেষ হতে হতে আরেকটা কাজ শুরু হয়ে যায়। তখন কি হয়, মনে হয় যে এরকম করতে করতে সময় লম্বা হয়ে যায়, তখন আমার খাবারের সময়টা অনেক দূরত্ব হয়ে যায়। কালকে আমাদের অনেক প্রেশার ছিল, কারণ আমাদের কালকে মা আসছে বাসায় এমন সময়, কালকে আবার বৃষ্টি হচ্ছিল। কালকে প্রচুর বৃষ্টি ছিল, বৃষ্টি থাকার কারণে মানে বাসার কাজকর্ম ঠিক মতো হয়নি, আর আমাদের হাতে প্রচুর কাজ ছিল, এই জন্য ওই কাজের কারণে আমাদের বাসার কাজগুলো করতে দেরি হয়ে গেছে। আর যেদিনকে যেটা আসতে থাকে সেটা আসতেই থাকে, চারিদিক থেকে। যখন আসে তখন চারিদিক থেকে ভরপুর আসে, আর যখন থাকে না তখন কিছুই থাকে না, নাই নাই হাহাকার জীবন থাকে এরকম। এখন ঠিক আছে, এখন আমি খাবার খেতে বলবো। আমার নিজেরও অনেক খিদা লাগছে, টেবিলে সব খাবার রাখা আছে, এখন শুধু খেতে হবে। তোমরা সবাই টেবিলে বসো, খাবার বেড়ে দিচ্ছি। খাবার দিও।